হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। ঘড়িতে এখন সময় সকাল বাজে 9টা থেকে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে ঘুম থেকে উঠে এখনও চাটা কিছু খাইনি, জাস্ট ফ্রেশ হলাম, হয়ে এবার চা খাবো। আর এদিকে মা বেরিয়েছিল, একটু বাজারে গেছিলো। তো চলো এখন কি আনলো আর এখন কি করছে মাম্মা আমার মা তোমাদেরকে সবই দেখাবো। আর ঘুম থেকে উঠেই আগে আমার ফার্স্ট কাজই হয় যে মা কী করছে মাম্মাম কী করছে এগুলো রোজই তোমাদের বলি। তো চলো তাই করব আজকেও। আর সারাদিন অবশ্যই কী কী করি তার জন্য কিন্তু আমার ব্লগটা শেষ পর্যন্ত প্লিজ দেখো। আর চলো আপাতত, পরে আবার কথা হচ্ছে, সাথে থাকো। ঘুম থেকে উঠে দেখো এখানে মা সব বালিশগুলো আজকে রোদে দিচ্ছে। বহুদিন হলো বালিশগুলো রোদ্দুরে দেওয়া হয় না। সিঁড়ি পরে বেশ ভালো রোদ উঠেছে আজকে, যার জন্য মা সিঁড়ির উপরে সব কটা বালিশ একটু ভালো করে রোদে দিচ্ছে। তাহলে কি বলো তো, বালিশগুলো বেশ ফুলে ফুলে যাবে। আর এখানে আমি কালকে মাম্মামকে দেখো এঁকে দিয়েছিলাম এই ডলটা আর এই ফ্লাওয়ারটা। তাই ও বলছে সবাইকে দেখা মাম্মাম তুই এঁকে দিয়েছিস, তাই তোমাদেরকে একটু দেখালাম, ঠিক আছে। আর এই এখন সকালবেলায় মা বাজারে গেছিলো, বাজার থেকে চিকেন নিয়ে চলে এসছে আর টমেটোটা ফুরিয়ে গেছিলো। তো এই দুটো মা নিয়ে এসছে, আজকে চিকেন হবে দুপুরে। ঠিক আছে, তাহলে চলো সাথে থাকো। আর এইদিকে আরেকজনের কাণ্ড দেখো, প্রত্যেক দিন ঘুম থেকে উঠবে আর বেলফুল গাছটার কাছে আসবে, আর এসে যা যা ফুল ফুটবে সেগুলো সব কটা ওকে তুলে দিতে হবে। পরে দিলে হবে না, আগে ঘুম থেকে উঠে এসেই দৌড়ে আগে গাছের সামনে আসবে, এসে আগে ফুলগুলোকে তুলবে। মানে ওর এটাই হচ্ছে একটা নেশা বলতে পারো, প্রত্যেক দিন। তো ছোট গাছ তো, তাও যে মানে ফুল অনেকগুলো করেই ফোটে, তো যে কটা ফুটেছে ওইগুলো হাত পাচ্ছে না, তাই আমাকে এখন সেগুলো তুলে দিতে হচ্ছে, ঠিক আছে। তো ওকে এরপরে মাম্মামকেও একটুখানি ফ্রেশ করাবো। তাহলে চলো সাথে থাকো, পরে আবার কথা হচ্ছে। তো এখন দুদিন ধরে আমি বিছানা গোছাচ্ছি ওই ঘরে, তাই পছন্দ হচ্ছে না। আজকে নিজে সব বিছানা গুছিয়েছে, গুছিয়ে বালিশ টালিশ তোমাদের দেখালাম, সব রোদে টোদে দিল। আর এখন দেখো তরকারি কাটতে বসে গেছে। তরকারি আজকে কি হবে মা রান্না? পুঁই শাক হবে, হ্যাঁ পুঁই শাক কেটেছে, আর ডাল। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে ডাল, পুঁই শাক আর মাংস। আর ডালের সাথে কি আলু টালু ভাতে দেবা? আচ্ছা, তো যাই হোক এই হচ্ছে কথা। এখন এই রান্না হবে আর আমি এখন আগে খাবো চা। আর মাম্মামের তো প্রতিদিনকার মতো জানোই, হাতে দেখো সেই ব্রাশ নিয়ে বসে আছে। আর গরমে চুলটাকে একদম বেঁধে দিয়েছি, দেখো কিরম করে একদম উঁচু করে তুলে দিয়েছি। নাহলে ওর চুল প্রচুর, মানে বড় চুল আর ভারী চুল, তো যার জন্য খুব গরম লাগে, ওই জন্য উঁচু করে তুলে দিয়েছি। চলো ব্রাশ করে নাও। আর আমি এদিকে এখন চা খেয়ে নিই, মা বসে বসে তরকারি কাটুক, আমি একটু চাটা খেয়ে নিই, তারপর সব কিছু। হ্যাঁ সেইটাই, ঠিক আছে চলো তাহলে পরে আসছি, সাথে থাকো। তো এখানে মা রান্না বান্না বলতে কিন্তু দেখো এখানে ডাল বসিয়ে দিয়েছে অলরেডি, হ্যাঁ কড়াইয়ের নিচে রয়েছে, এই ঢাকা দেওয়া রয়েছে, দেখো এই যে ডাল হচ্ছে মুগের ডাল। আর এখানে আমি মাংসের মাকে সব জোগাড় করে দিয়েছি, এই আলু পেঁয়াজ রসুন এখানে একটু ফোড়নের জন্য রেখেছি। আর বাদবাকিটা এখানে একটু পেঁয়াজ রয়েছে, ঠিক আছে, এই পেঁয়াজটা একসাথেই রাখতে হবে। তো আর এখানে হচ্ছে পেস্ট হয়ে গেছে মাংসের। আর এখানে মার কিন্তু পুঁই শাক হয়ে গেছে, এই দেখো। এই যে রান্নার চিকেনটা এখানে ধোবো, এটা ধুলে তাহলে কিন্তু মা মাংসটা বসিয়ে দিতে পারবে। মাম্মামকে এবার আমি পড়তে বসাবো। তাহলে চলো সাথে থাকো, পরে আবার কথা হচ্ছে। তো চিকেন হলেই তো মোটামুটি আমি রান্না করি, আমার ভালো লাগে করতে। তো কিন্তু আজকে হঠাৎ মনে হচ্ছে কি যে একটু মার হাতের চিকেনটা খাই। হ্যাঁ, কারণ ওই বাড়িতেও তো আমি করি, আমি নিজে করে নিজেই খাই। তো এখানে মনে হচ্ছে যে একটু মার হাতেরটা খাই, বহুদিন মার হাতের চিকেন খাই না, কারণ আমি বেশিরভাগ টাইমে আমিই করি। তাই মাকে বললাম আমি তোমার চিকেনটা ধুয়ে দিই আর ওগুলো কেটে দিই, তুমি একটু চিকেনটা আজকে করো। মা বলে ঠিক আছে, যেটা বলবি। তো আমি সেই মতো একটু ধুয়ে দিচ্ছি, ধুয়ে আর তারপর চিকেনটা মা রান্না করবে, ঠিক আছে। তো চলো তাহলে। হচ্ছে ঘড়িতে হচ্ছে বাজে 10:30, ঠিক আছে। আর আমি মাম্মামকে এখানে পড়াতে বসিয়েছি। তো পড়াতে পড়াতে আমার নাকে হঠাৎ করে গন্ধ আসছে, মা মাংসটা কষাচ্ছে। তো সেটাই তোমাদেরকে এখন দেখাবো, চলো আমার সাথে, ঠিক আছে। মা জানে না। আরে কি রান্না করছো গো, এইরকম গন্ধ আসছে, আমি তো ওইখানে টিকতে পারছি না গন্ধের ঠেলায়। হ্যাঁ, আমি চলে এলাম ক্যামেরা অন করে সামনে। হ্যাঁ খাবো। তো কি রান্না মাংস যে করছে, ওইখানে নাকে গন্ধ ভুরভুর করছে, আর তোমার দেখাই দাঁড়াও।
দেখো এখন বৌদি মাংস কষাচ্ছে, মাংস কষানোর গন্ধতে আমার তো মানে খিদে পেয়ে গেল পুরো একদম। টকবক টকবক করে ফুটছে, এখানে আলু সব ভেজে রেখেছে, তো এখন মাংস কষানোর পাশে আমাদের ভাত হয়ে গেছে, তুলে ফেলবো। তো চলো আমি আর মাম্মাম এখন খাবো। আচ্ছা আমরা এখন ভাত খাবো, আর তুমি কি খাবে? আমি মুড়ি খাবো। মুড়ি? আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। রান্না বান্না কিন্তু এখানে সব হয়ে গেছে, দেখো এখানে চিকেন হয়ে গেছে, এখানে করে রেখেছে, আর একটু চিকেন রেখে দিয়েছি। মাম্মাম বায়না করছে একটা জিনিস খাবে, আজকে আর বানাবো না, কালকে সেটা বানালে তোমাদের দেখাবো, সেটা কালকের ব্লগের জন্য থাকলো, আজকে বলবো না, যদি কাল বানাই তোমাদের দেখাবো। চিকেন রেখে দিয়েছি আমি, আর এখানে হচ্ছে ডালও হয়ে গেছে। রান্নাগুলো দুপুরে পুঁই শাক, এগুলো তো দেখিয়েই দিয়েছি আগে। আর এখানে টক আমের, আর এখানে শসা লেবু কেটে রাখা আছে। আর এখানে হচ্ছে কালকের উচ্ছে চচ্চড়ি রয়েছে, ওটা কালকে, ওটা বাবার হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে মাম্মা এখন পড়াশুনো করছে। ঠিক আছে চলো, এখন 11:30 বাজে, ও পড়াশুনো করে নিক, পরে আবার আসছি। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন কিন্তু বাজে দুপুর হচ্ছে 2:20, অথচ বাইরের অবস্থা দেখে বুঝতে পারছো 2:20 কিন্তু মনে হচ্ছে না, মনে হচ্ছে এখন সন্ধে নামবে। মানে বাইরে প্রচণ্ড টাইপের মেঘ করেছে, বিশেষ করে দক্ষিণে, ওইদিকে পুরো আকাশ মেঘে ভরে গেছে দেখো, মানে জোর এক্ষুনি নামবে একটা এক পশলা বৃষ্টি। ওই জন্য আর আমরা খাওয়া দাওয়া করে উঠে পড়েছি, বাবা তো শুয়ে পড়েছে, দেখো দক্ষিণ দিকে মেঘ পুরো। ওই জন্য এখন বাইরে রয়েছে জামা কাপড়গুলো, মা বলছে জামা কাপড়গুলো তুলে আনতে, কারণ যদি বৃষ্টি জোর এসে যায় তখন সব কটা ভিজবে। অন্যান্য দিন বাবা দোকানে যাওয়ার সময় সব তুলে রেখে যায়, কিন্তু আজকে এখনই তুলে নেব সব। আর রয়েছে, চলো চটপট সব তুলে ফেলি। দেখো কত মেঘ আর হাওয়া দিচ্ছে। কি বলতো, একটা কথা আছে না, যত গর্জায় তত বর্ষায় না, এই কদিন ধরে আমি শুধু তাই দেখছি। কিরম টাইপের মেঘ হচ্ছে, এমন যেন মনে হচ্ছে কত বৃষ্টি হবে, এদিকে 5 মিনিট বৃষ্টি হয়ে বৃষ্টি কমে যাচ্ছে, আর এতে গরমটা আরও বাড়িয়ে দিচ্ছে। কিন্তু তবুও জামা কাপড়গুলো রয়েছে, এগুলো না তুললে তো সব ভিজে যাবে যদি বাই চান্স বৃষ্টি চলে আসে জোরে। ওই জন্য সব তুলে তারপরে ঘুমাবো, ঠিক আছে। তাহলে চলো, পরে আবার কথা হবে, সাথে থাকো। তো বিকালবেলায় ঘুম থেকে ওঠার পরে তারপরে খাটের অবস্থা একদম মানে ভীষণ খারাপ, মাম্মাম সব খেলনা নিয়ে ঢেলেছিল, তাই সেগুলোকে একটু গুছিয়ে দিচ্ছি, নাহলে খাটটার দিকে তাকানো যাচ্ছে না। তার সাথে বালিশ টালিশগুলোও সব গোছাবো। দুপুরবেলাতে মানে ঘুমিয়ে উঠে পড়েছি। আর যেটা তোমাদের তখন শোয়ার আগেও বললাম, বৃষ্টি তো কিছুই হলো না, ফার্স্টে জানলা খুলে শুলাম, মেঘটেক ডাকলো, একটু ঠান্ডা হাওয়া দিল, তারপরে তো যাকে তাই আবার দেখি রোদ উঠে গরম লাগছে, তারপর আবার জানলা বন্ধ করলাম, এসি চালিয়ে, তারপরে কিন্তু মাম্মাম ঘুমিয়েছে, না হলে তার আগে অবধি ওই জানলা দিয়ে আলো আসছে আরও তাকিয়ে তাকিয়ে দেখছিল, মানে এরমই একটা ব্যাপার হয়েছে। আর তারপরে দেখো বিছানা টিছানাগুলো সব গুছিয়ে নিয়েছি, এবার কিন্তু রান্নাঘরে চলে এসেছি, এসে একটুখানি চা খাবো। ঘুম থেকে উঠেই দেখছি বেশ একটু খিদে খিদে পাচ্ছে, তো ওই জন্য একটু চা খেতে ইচ্ছা করছে, তাই চাটা বসিয়ে দিলাম আমার আর মার জন্য। আর মাম্মাম তো বনবিটা খাবে, যার জন্য ওরটা পরে করছি, আগে চাটা করে নিই, তারপর ওর বনবিটাটা করতে তো বেশিক্ষণ লাগবে না। তো এই হচ্ছে ব্যাপার, একটু খেটে নিয়ে তারপর একটু বেরোবো বলতে তোমাদের সাথে শেয়ার করব সবই, এমনি একটু বেরোবো, মাম্মামের কিছু জিনিস কেনার আছে, তো সেই জন্যই বেরোতে হবে। আর এখানে কিন্তু চা কমপ্লিট হয়ে গেছে, দেখো দুজনের কাপেই ঢেলে নিচ্ছি, ঠিক আছে। তো চলো তাহলে রেডি হব, আর ওদিকে দেখি কি করছে দুজন মিলে, চাটা নিয়ে গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি, সাথে থাকো, আমার ব্লগটা কিন্তু দেখতে থাকো। বাবা এখানে আজকে অনেক কিছু নিয়ে এসছে, দেখো এখানে আলুর চিপস নিয়ে এসছে, আর এর ভেতরে কি আছে দেখা যাক, এটা হচ্ছে মিল্ক, একদম সন্ধেবেলায় আমাদের খেতে লাগে, তার জন্য বাবা নিয়ে এসছে, সব নিয়ে আসে, আমাদের ঘরে এগুলো সবসময় থাকে আর কি। এটা হচ্ছে মিষ্টি নিমকি, এই গজা টাইপের আর কি, আর এর ভেতরে আছে হচ্ছে সেই বাদাম, এটা ছাড়ানো বাদাম, সব ভালবো এখন, আর নরম হয়ে যাবে। চলো, আর এদিকে চা তো কমপ্লিট হয়ে গেছে, পাউরুটিও গরম করে নিয়েছি, আর মাম্মামের বনবিটাটা এবার রেডি করবো, নতুন প্যাকেটটা এটা খুলবো, ঠিক আছে। চলো তাহলে সাথে থাকো, পরে আবার
এখানে আমার চা বাকি আছে, আর মাম্মাম বনভিটার বিস্কুট খাবে। আর এখানে এখন দেখো জামা টামা পরে নিয়েছে, তিয়ান চুল বেঁধে দিচ্ছে, কারণ হচ্ছে আমরা একটু বেরোবো। মাম্মামের কি কিনবো? পেন্সিল শার্ট না, তোমার আর কি কিনবো? ও আর একটা সুন্দর একটা জামা কিনবো। জামা নয়, গেঞ্জি কিনবো, গেঞ্জি। একটা সুন্দর বিউটিফুল ওর ঘরে পরার গেঞ্জি কিনবো, ওই জন্য একটু বেরোবো, ওকে নিয়ে। তাই মা চুলগুলো বেঁধে দিচ্ছে। সন্ধে টন্ধে এখন দেওয়া হবে, দিয়ে তারপর রেডি হবো, বেরোবো। ঠিক আছে, চলো চা খেয়ে নিই তাহলে। মাম্মাম তুমি তাহলে এখানে বনবিটাটা খেয়ে নিও, ঠিক আছে? পেছনে রয়েছে। তো ফাইনালি এই যে রেডি হয়ে গেছি, আর এখন বেরোবো। ঠিক আছে, গুড়গুড়ি দেখো তখন থেকে রেডি হয়ে গুড়গুড় করে যাচ্ছে। ঠিক আছে, তো চলো তাহলে বেরোনো যাক। 7:10 প্রায় বেজে গেল, আর এখন দেরি করা যাবে না। এবার বেরোই, বেরিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা হবে। যদি রাস্তায় হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো, নাহলে বাড়ি এসে আবার কথা বলবো। ঠিক আছে, চলো সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। রাস্তায় বেরিয়ে পড়েছি। দেখো এখানে আমাদের যে পার্কটা আছে কি সুন্দর সাজিয়েছে, কারণ কালকে বুদ্ধ পূর্ণিমা, তার জন্য এটা যেহেতু বুদ্ধদেবের মূর্তি দিয়ে আর কি পার্কটা আছে, যার জন্য কিন্তু এটাকে কি সুন্দর করে সাজিয়েছে। খুব ভালো লাগছিল দেখতে, এত লাইট আর টুনি ফুনি দিয়ে কি সুন্দর লাগছে। ইচ্ছা ছিল একটু ভেতরে বসবো, তারপর দেখলাম না, দেরি হয়ে যাবে, ওই জন্য আমরা কাজটা বরঞ্চ সেরেই আসি। তো মাম্মামের জামা টামা কিন্তু আমাদের কেনা হয়ে গেছে। আর এখানে আম দেখেছে মা বললো আম কিনবে। আনলাম তাহলে নাও একটু খেয়ে দেখি, বছরের প্রথম ফল তো আম। এখন তো এই বছর ভীষণই আমের ফলন কম, তো এখন অবধি চোখে পড়লো এটাই, এই লোকটা থেকে নিলাম, বললো খুব মিষ্টি। আর এখানে দেখো মাম্মামের গেঞ্জিগুলো কেনাও হয়ে গেছে। আর তারপর এই যে দাদার ফুচকার দোকানের কাছে আসলেই আমি দাঁড়িয়ে যাই, কারণ একটু ফুচকা না খেলে আমার শান্তি হয় না। আর আমি না এখন ওই জল দিয়ে ফুচকাটা খেতে খুব একটা ভালো লাগে না, আমার ওই দই ফুচকাটা দাদা বানায়, এটাই কিন্তু খেতে সুন্দর লাগে। তো দাদাকে বললাম বানাতে, সেটা বানাচ্ছে। আর মাম্মাম দই ফুচকা আমাদের থেকে খাবে একটু, ও আলাদা করে কিছু আর খাবে না। দাদার কাছে ফুচকা খেতে দাঁড়ালে মাম্মাম যদি মানে 50টাও ফুচকা খায়, দাদা একটা টাকাও নেবে না, কখনো নেয় না। মানে মাম্মাম যতবারই ফুচকা খায় না কেন, দাদা ওকে একটা পয়সা আমি দাদাকে দিতে পারি না, এত ভালোবাসে আমাদের। কিন্তু মাম্মাম বললো আজকে খাবে না ও কোনো ফুচকা টুচকা, তো যার জন্য দেখা যাক এখন কি করে। এখন ঘড়িতে সময় হচ্ছে রাত 8:20 বাজে, আর আমরা কিন্তু বাড়ি চলে এসেছি। এটা লাঠি তো। বাড়িতে এসে দেখো মাম্মাম কি কি কিনলো। আগে আমরা এখনো ড্রেস চেঞ্জ করিনি, ওই আয়নায় দেখতে পাচ্ছ ওটাই পরে আছি। আগে তোমাদের একটু সাথে শেয়ার করিনি কি কি কিনলাম। আচ্ছা, ফার্স্টে দেখাই, দেখো এইগুলো হচ্ছে তার বায়না, সবই আর কি পড়াশুনো রিলেটেড। এই এত বিগ সাইজের একটা পেন্সিল কিনেছে, দেখো কত বড়, ঠিক আছে? একটা পেন্সিল, এই একটা কিনেছে পেন, আর এটা হচ্ছে দুটো, আর একটা কই, ও এই যে ছোট হচ্ছে দুটো টেপ কিনেছে, এই যে এই পেনটা। আর এই একটা হচ্ছে একটা ওপরে স্টোন দেওয়া একটা পেন্সিল, আর এটা হচ্ছে 3টে ইরেজার, ঠিক আছে? তো এই হচ্ছে তার বায়না, তাকে দেওয়া হয়েছে। আর এদিকে দেখো ওর গেঞ্জি আমি কিনেছি, কি কি মাম্মাম তোমাদের দেখাচ্ছে। দেখো সব গরমে পরার জন্য কিনেছি। এই দেখো একটা এরকম ব্লু কালারের কেনা হয়েছে হাত কাটা, ঠিক আছে? আর একটা হচ্ছে, হ্যাঁ এই একটা হচ্ছে অরেঞ্জ কালারের, আর একটা হচ্ছে রেড আর এরকম ইয়ে দিয়ে, উল্টো ধরেছিস, রেড আর এরকম হোয়াইট, অফ হোয়াইট দিয়ে এইরকম একটা গেঞ্জি কেনা হয়েছে। তো ঠিক আছে, এইগুলোই কেনা হয়েছে। তো চলো তাহলে এবার ড্রেস চেঞ্জ করে নিই, পরে কথা হবে, সাথে থাকো। তো রাতের ডিনার আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার সবাই শুয়ে পড়বো। আর আমাদের খানের বিছানা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখো এবার বাবা নিচে বিছানা করবে। আর মাম্মাম তো নতুন গেঞ্জি কিনেই কিন্তু ওর নতুন গেঞ্জি একটা উদ্বোধন করা হয়ে গেছে। এই দেখো এই গেঞ্জিটা একটা পরে ফেলেছে, আর বাদ বাকি দুটো রয়েছে, ঠিক আছে? তাহলে চলো এবার আর কি মাম্মামকে একটু চুল বাঁধবো, ফ্রেশ করবো, আমরাও ফ্রেশ হবো, হয়ে এবার শুয়ে পড়বো। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আজকের মতো টাটা, গুড নাইট। না ভালোবাসা দিয়ে দাও। ফ্রেন্ডস তোমাদের যে ভালো লাগে তাদের ভালোবাসা আমার লাইক, আর ফ্রেন্ডস তোমাদের যে ভালো লাগে তাদের ভালোবাসা লাইক করে শেখাতে না। গুড নাইট সবাইকে, মোমো শুভরাত্রি। আমার এই ব্লগটা যদি ভালো লাগে আবার কালকে আমি শুরু করবো আমার ব্লগটা। আর আমি যদি সেটা মাম্মাম তো নকল করে আর তোমার খুব আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলো আজকের মতো টাটা।